শ্রেণী অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ১৩। হিসাব করি অঙ্কগুলো কিভাবে করতে হয় এই নিয়মগুলো আমরা জানব এবং আমরা প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। বদমাশ দ্বারা বিতে আগে প্রথমে বন্ধনী কাজ করব, দিতে ভাগের কাজ করব, এমতে মাল্টিপ্লিকেশন গুণের কাজ করব, এতে অ্যাডিশন যোগের কাজ করব, এসে সাবট্রাকশন বিয়োগের কাজ করব। তাহলে প্রথমে হবে বন্ধনীর কাজ, তারপর হবে ভাগের কাজ, তারপর হবে গুণের কাজ, তারপরে যোগ, তারপর বিয়োগ। এই সিরিয়াল অনুযায়ী আমরা সব অঙ্কগুলো করার চেষ্টা করব এবং অঙ্কগুলো আমরা সমাধান করব। আসো আমরা এখন ১ নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে ১ নম্বর অঙ্কটা এখানে লিখে রাখছি। ১ নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি এখানে বন্ধনী আছে। তাহলে আমরা জানি যে প্রথমে বন্ধনী কাজ করতে হয়। তাহলে বন্ধনী বাদে যেগুলো যেভাবে থাকবে সেটা সেভাবেই রাখতে হবে। তাহলে এখানে লিখলাম ১২, ভাগ ছিল ভাগ। তাহলে এখানে বন্ধনীর ভিতর ২ আর ৩, ২ আর ৩ গুণ করলে কত হবে? ২ কে ২, ২ দুগুণ ৪, ২ তিনে ৬, মানে ৩ দুগুণ ৬। তাহলে ৬ হলো একটা অঙ্ক বা একটা সংখ্যা, এই জন্য এখানে আর বন্ধনী ব্যবহার হবে না, শুধু খালি লিখবো ৬। তাহলে এখন আমরা এখানে আসছে ভাগ। তাহলে আমরা ভাগ করব, তাহলে ৬ ঘরে নামতা পড়বো, ৬ কে ৬, ৬ দুগুণ ১২, তাহলে এখানে ২। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা ২ নম্বর অঙ্কে আসি। ২ নম্বর অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে লিখি ২ নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে ১২ ভাগ ২ গুণ ৩, ১২ ভাগ ২ গুণ ৩, এটা হলো ১ নম্বর অঙ্ক, এটা হলো ২ নম্বর অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ১ নম্বর অঙ্কে বন্ধনী ছিল, এখানে ২ নম্বর অঙ্কে কোনো বন্ধনী নেই। তার মানে বন্ধনী নেই, তার মানে বন্ধনী কোনো কাজ করতে হবে না। বন্ধনী পরে কাজ কিসের করতে হয়? ভাগের কাজ। তাহলে ভাগ এখানে দেখতে পাচ্ছি, তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে ২ এর ঘরে নামাতে পরে আমাদের ১২ পর্যন্ত, ৬ দুগুণ ১২, তার মানে কত হবে? ৬ হবে। এরপরে গুণ ছিল, গুণ দিব, ৩ ছিল, ৩ দিব। এখন আমরা দেখতে পাচ্ছি শুধু গুণই আছে, তাহলে গুণ করব। তাহলে ৩ ৬ ১৮। তাহলে এখানে দুটি অঙ্ক লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রথম অঙ্কে বন্ধনী ছিল, এখানে দ্বিতীয় অঙ্কে কোনো বন্ধনী নেই। বন্ধনী থাকার জন্য উত্তর একটা আসবে, বন্ধনী না থাকার জন্য উত্তর